সারা চলে গুলি করছম দেখি ফ্যামিলি তোয়ালিতে কোনো কথা কেন গুলি করা গিয়ে শরীরে বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না আমরা কি অন্যায়। তোর অরিজিন কই তাই বল। চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমন নেট দুনিয়ায় মজা করে বলা হচ্ছে চাটগাঁয়া ভাষার কারণে তিনি ধরা পড়ে গেছেন। দীর্ঘদিনের গোপনে বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত এলাকায় ত্রাসের রাজত্ব তার। পুলিশ বলছে ভারতে পালানোর সব ব্যবস্থাই তার কাছে ছিল, এমনকি সেখানে গিয়ে যে পরিচয় থাকবেন সেই আধার কার্ডও প্রস্তুত ছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যান পুলিশের কাছে। স্থানীয় লোকজন জানান কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী হওয়ার আগে ডেভিড ইমন ছিলেন ক্রিকেটার। স্কুলে পড়ার সময় থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। জাতীয় দলের খেলোয়াড় কিংবা বিদেশি দলের খেলোয়াড়েরা চট্টগ্রামে এলে নেট অনুশীলনে ইমন বল করতেন। তার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে খেলা থেকে উধাও হয়ে যায় ইমন। 2020 সালে করোনার পর তিনি পুরোপুরি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন যোগাযোগ রক্ষায় ব্যবহার করতেন বিদেশি সিম ও মুঠোফোনের বিশেষ অ্যাপ। পাওয়া গেছে ভারতের আধার কার্ডও। কার্ডে তার নাম উল্লেখ রয়েছে আজহার খান। সেখানে তার জন্ম তারিখ লেখা রয়েছে 1998 সালের 12 মে। তবে কার্ডটি আসল নাকি জাল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, ডেভিড ইমন যখন দেখলেন তার ধরা পড়ার আশঙ্কা রয়েছে, তখন তিনি বিদেশে থাকা গ্যাং লিডার সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করেন। সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন বলে জানা যায়। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের 30 মার্চ পাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটাজারিতে জোড়া খুন, চাঁদগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।